আটা দিয়ে মুচমুচে ও রসালো খাজা তৈরির সবচেয়ে সহজ ও পারফেক্ট রেসিপি, মুখে দিলেই মিলিয়ে যাবে এই খাজাটা। এই খাজাটা এতটাই মুচমুচে ও রসালো, একটা খাওয়ার পর কিন্তু আপনার আরেকটা খেতে ইচ্ছে করবে। আর এই খাজাটা আপনারা একবার বানিয়ে 1 মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। বিকেলে যদি মিষ্টি কিছু খেতে মন চায় তাহলে খাজার চেয়ে ভালো আর কিছুই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুচমুচে ও রসালো এই খাজাটা বানানোর জন্য একটি মিক্সিং বোলের মধ্যে 1 বাটি পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি। এতে করে খাজাটা কিন্তু খুবই মচমচে হবে। আপনারা যদি সাদা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে চান তবে ব্যবহার করতে পারেন। ঘি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর হাত দিয়ে আটার সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে কিন্তু খাজাটা খুবই মচমচে হবে। আঙুলের সাহায্যে আটার সাথে তেলটাকে এভাবে করে মিশিয়ে নিতে হবে। এতে করে কিন্তু খাজাটা খুবই মচমচে হবে। অবশ্যই কিন্তু এই কাজটা দ্রুত করবেন না, সময় নিয়ে করবেন। তার সাথে তেলটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। যখন আটাটাকে এভাবে করে মুঠো করে নিলে দলা পাকিয়ে যায় আর চাপ দিলে ভেঙে যায়, তখন বুঝতে পারবেন মেশানোটা পারফেক্ট হয়েছে। এরপর নরমাল পানি নিয়ে নিচ্ছে একটা ডো তৈরি করার জন্য। আমরা ঠিক যেভাবে রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি, ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারেই ব্যবহার করব না, অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করব। এতে করে পানির পরিমাণটা খুব সহজে বুঝতে পারবেন। ঠিক এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু একদম শক্তও হবে না বা একদম নরমও হবে না। আর এই ডোটা তৈরি করতে কোনো প্রকার ঠান্ডা পানি বা গরম পানি ব্যবহার করা যাবে না, জাস্ট নরমাল পানি দিলেই হবে। এইভাবে করে অল্প অল্প করে পানি দিয়ে আমরা ডোটা তৈরি করে নেব। খুব ভালো করে একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম নরমও হয়নি বা একদম শক্তও হয়নি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চিনির শিরা তৈরি করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে 1/2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। 1/2 কাপ চিনি যথেষ্ট, এর চেয়ে বেশি চিনি ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। কাপ চিনির জন্য 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু চিনির শিরাটা খুব দ্রুতই ঘন হয়ে যাবে, বেশিক্ষণ জাল করতে হবে না। 3টা ফ্যাটানো এলাচি দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। চিনি আর পানিটাকে স্প্যাচুলার এর সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে জাল করে নেব। এতে করে খুব দ্রুতই ঘন হয়ে আসবে। হাই হিটে 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গেছে। এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চিনি শিরাটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে এসেছে। এরপর লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু শিরাটা একদমই জমাট বাঁধবে না। এরপর স্প্যাচুলার এর সাহায্যে আবারও 1 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেব। যখন দেখবেন যে পাতলা একতারে শিরা তৈরি হয়েছে, ঠিক তখনই চুলাটা অফ করে দিয়ে এটাকে একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব। ভাজার মধ্যে যে অসংখ্য লেয়ার থাকে সেটা তৈরি করার জন্য প্রথমেই আমি 1/2 কাপ কর্নফ্লাওয়ার নিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। 4 টেবিল চামচ রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি। এরপর একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যাতে করে কর্নফ্লাওয়ারের সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দেব। এরপর আমরা যে ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম সেটার ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর ডোটাকে আবারও খুব ভালোভাবে মথে নেব। ডোটাকে খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এখন এই ডো থেকে লেচি কেটে নিয়ে আমরা রুটি তৈরি করে নেব। আমরা নরমালি যেভাবে রুটি তৈরি করি ঠিক সেইভাবে রুটি তৈরি করে নেব। তবে এই রুটিটা কিন্তু একদমই পাতলা করে তৈরি করতে হবে। যতটা পাতলা করে তৈরি করতে পারবেন ঠিক ততটাই কিন্তু মুচমুচে হবে। একদম পাতলা করে রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রুটিটা ঠিক কতটা পাতলা হয়েছে। এরপর কর্নফ্লাওয়ার ও তেলের মিশ্রণটাকে রুটির মধ্যে এভাবে করে দিয়ে দেব। এভাবে করে পুরো রুটির মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। পুরো রুটিটার মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আরো একটি রুটি এভাবে করে উপরে দিয়ে দেব। এরপর আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে এরপর আবারও এভাবে করে রুটি দিয়ে দেব। এভাবে করে ৬ টি রুটি আমি এইভাবে করে দিয়ে দিয়েছি। পুরো প্রসেসিংটা কিন্তু একই রকম। এভাবে করে রুটিগুলো দেওয়ার কারণে কিন্তু অসংখ্য লেয়ার হবে আর খুবই মচমচে হবে। এইভাবে করে ৬ টি রুটি দেওয়ার পর এরপর রুটিগুলোর কোণা থেকে এভাবে করে ধরে নিয়ে আমরা এভাবে করে লম্বা করে পেঁচিয়ে নেব। এরপর একটি ছুরির সাহায্যে এক পাশ থেকে কেটে এভাবে করে ফেলে দেব। এরপর সমান করে সবগুলো কেটে নেব। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এইখান থেকে একটা পিস নিয়ে এভাবে করে আমরা বেলে নেব। খুব বেশি চাপ প্রয়োগ করে কিন্তু বেলে নেওয়া যাবে না, আলতো করে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে করে সবগুলো বেলে নেব।
একই প্রসেসিং এ আমার সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এখন এইগুলোকে তেলে ভেজে নিতে হবে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে হালকা গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হালকা গরম করে নিয়ে এরপর খাজাগুলো এভাবে করে তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো খাজা তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে খাজাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু খাজার উপরটা দিকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। তাই চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে খাজাগুলোকে ভেজে নিতে হবে। খাজাগুলোকে ভেজে নেওয়ার সময় একটি চামচের সাহায্যে আলতো করে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এতে করে দুইটা পাশেই খুব সুন্দর একটা কালার চলে আসবে আর দুইটা পাশে কিন্তু মচমচে করে ভেজে নেওয়া হয়ে যাবে। খাজাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ২ টা পাশে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। খাজাগুলো কিন্তু মচমচে হয়ে গেছে। এখন একটি স্ট্রেনারের মধ্যে এভাবে করে তুলে নেব। এতে করে খাজার মধ্যে যে এক্সট্রা তেলটা আছে সেটা কিন্তু ঝরে যাবে। খাজাগুলোকে সরাসরি তেল থেকে তুলে নেওয়ার পর চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এই গরম অবস্থায় কিন্তু খাজাগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। একদমই কিন্তু ঠান্ডা অবস্থায় খাজাগুলো চিনির শিরার মধ্যে দেওয়া যাবে না। এরপর একটি চামচের সাহায্যে খাজাগুলোকে চিনির শিরার মধ্যে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে নেব। এরপর একটি স্ট্রেনারের মধ্যে এভাবে করে তুলে রেখে দেবো। এতে করে কিন্তু এক্সট্রা যে চিনির শিরাটা আছে সেটা কিন্তু ঝরে যাবে। ১ ঘন্টার জন্য খাজাগুলোকে রেস্টে রেখে দেব। ১ ঘন্টা রেস্টে রাখার পর আমি খাজাগুলোকে একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার খাজাগুলো ঠিক কতটা লোভনীয়, কতটা মচমচে আর কতটা রসালো হয়েছে আর কতটা পারফেক্ট। তাই বাসায় একবার হলেও এই খাজাটা ট্রাই করে দেখবেন। যদি বিকেলে বা সন্ধ্যায় মিষ্টি কিছু খেতে মন চায় তাহলে অবশ্যই এই খাজাটাই তৈরি করে খাবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।